নমস্কার। আপনারা দেখছেন তকমা নিউজ আর আমি অম্বর ভট্টাচার্য আপনাদের সাথে। এই মুহূর্তে আমি যে আলোচনাটা করব সেটা হচ্ছে বাংলায় অর্থাৎ পশ্চিমবঙ্গে। সবাই আমরা জানি যে এটা হচ্ছে চাষের রাজ্য। আমরাই চাষে সর্বত্র এগিয়ে রয়েছি এবং সব চাষেই আমরা অনেকটা এগিয়েছি। এবছরও সেভাবে ফলন হয়েছে। আমরা আজকে কথা বলে নেব ট্রপিক্যাল অ্যাগ্রো, যেটা চেন্নাই বেস একটি সংস্থা। তারা দীর্ঘদিন ধরে বাংলায় চাষিদের সাথে বন্ধুত্ব রেখেছে এবং চাষিদের সাহায্য করে চলেছে বিভিন্নভাবে। কীটনাশক থেকে আরম্ভ করে আহ, সার থেকে আরম্ভ করে সর্বত্র তারা একটা পারিবারিক সম্পর্ক রেখেছে চাষিদের সাথে। আমরা আমাদের সাথে পেয়েছি এই সংস্থার যিনি উত্তরবঙ্গ অর্থাৎ মালদা থেকে দার্জিলিং, এই উত্তরবঙ্গের যিনি জিএম জেনারেল ম্যানেজার পিন্টু চক্রবর্তীকে। এবং আমরা আজকে কথা বলে নেব বিশেষ করে এই চাষ নিয়ে, যে সামনে যে মরশুম এবং যে মরশুম আমরা পেছনে ফেলে এসেছি তাতে চাষিদের কতটা উপকার হয়েছে, চাষিরা কতটা উপকৃত এই ট্রপিক্যাল অ্যাগ্রোর বিভিন্ন প্রোডাক্ট নিয়ে। আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর কথা বলে নেব পিন্টু চক্রবর্তীর সাথে এবং আশা করব যারা চাষি বন্ধুরা শুনছেন তাদের অনেকটাই উপকার হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা। সতর্ক থাকে, সতর্ক রাখে। দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই নাম প্রকাশে তকমা, তকমা, তকমা। জানুন, জানাতে থাকুন। ফিরে এলাম আমরা বিরতির পর। আমরা আমাদের সাথে পেয়েছি পিন্টু চক্রবর্তীকে। আমার পাশেই বসে রয়েছেন যিনি মালদা থেকে দার্জিলিং, মানে পার্বত্য অঞ্চল বলতে গেলে, সেই উত্তরবঙ্গের যিনি জেনারেল ম্যানেজার ট্রপিক্যাল অ্যাগ্রো। পিন্টুদা, তকমা নিউজে নমস্কার, আপনাকে স্বাগত। এবং আমার যে প্রশ্ন থাকবে একটা, সেটা হচ্ছে যে সামনে গ্রীষ্ম এবং বর্ষা, যেটা আমাদের বাংলার সব থেকে গুরুত্বপূর্ণ মরশুম আর কি চাষের। কিন্তু তার বাদেও অন্যান্য মরশুমেও চাষ হয়, যেরকম পেছনেই আমরা ফেলে এসেছি শীতকাল। শীতকালেও প্রচুর চাষ হয়। বিশেষ করে আপনি পাহাড়ে রয়েছেন, পাহাড় মানেই হচ্ছে চায়ের দেশ। চায়ের মরশুম শুরু হবে, ফার্স্ট ক্লাস এবারেই আসবে। আহ, এই যে পেছনে ফেলে এসেছি আমরা শীতকাল, সেখানে আমরা দেখেছি আলুর ফলন অনেকটা হয়েছে। তার কারণ আলুর বাজারে আলুর দাম দেখলে বোঝা যায় প্রতি বছর আলুর দাম অনেক ওপর দিকে থাকে, ঊর্ধ্বমুখী। কিন্তু এবারে আলুর দাম ওই 12 টাকা 13 টাকার মধ্যেই মধ্যবিত্তরা খুব শান্তিভাবে মানে আনন্দের সাথে আলু খেতে পারছে। এর পেছনে কারণটা কি? দেখুন, এর পিছনে কারণ যেটা হচ্ছে, এবারে আলু চাষটা অনেক বেড়েছে। তো আর এবছর ওয়েদার কন্ডিশনটা খুব ভালো ছিল চাষিদের ফেভারে। প্রকৃতি এবারে চাষিদের ফেভারে থাকার জন্য, মানে এত ঠান্ডা তো এর আগে কখনো আমরা পাইনি। হ্যাঁ, বিগত 10 বছরে নর্থ বেঙ্গলে এরকম ঠান্ডা ছিল না। আর আপনারা জানেন এই চাষের জন্য এই উপযোগী ওয়েদার ঠান্ডা, এটা চাষের ফলন বাড়াতে অনেক সাহায্য করে। আর ঠান্ডা থাকার জন্য পোকামাকড়ের উৎপাত অনেক কম ছিল, যার কারণে ন্যাচারাল গ্রোথ হয়েছে। অধিকাংশ সময় দেখা যায় যে তাপমাত্রা কম বেশি করে, ঠান্ডা কম থাকে, তাতে কি হয় বিভিন্ন রকম রোগ পোকা লাগে। মানে ঠিক আমাদের মানুষদের মতন আর কি। হ্যাঁ, yes. ঠান্ডা গরমে আমরা অসুস্থ হয়ে পড়ি, সেক্ষেত্রে এবারে সেটা কম লেগেছে, যার কারণে প্রোডাকশন অনেক ভালো হয়েছে। আর এবারে চাষের যে চাষিরা অনেক উৎসাহ নিয়ে চাষের পরিমাণটাও বেড়েছে। যে পরিমাণ চাষ হতো তার থেকে অধিক পরিমাণ চাষও হয়েছে, ফলনও বেড়েছে, যার কারণে সস্তায় আমরা আলুটা পাচ্ছেন। আর আমিও একটা ব্যাপারে খুবই পজিটিভ আছি যে এবারে চাষের ক্ষেত্রে যে পেস্টিসাইড ইউজ কম হয়েছে, এতে করে যে আলুটা আমরা খাচ্ছেন অনেক স্বাস্থ্যের দিক দিয়ে অনেক ভালো, মানে স্বাস্থ্য বান্ধব। হ্যাঁ, স্বাস্থ্য বান্ধব, যেটা পেস্টিসাইডস কম ইউজ হয়েছে। আর পিজিআর প্রোডাক্ট, যেটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বলে থাকি আমরা, যেগুলো ফলন বৃদ্ধির জন্য যেগুলো ইউজ করা হয়, বিগত বছরে এরকম অনেকটা ইউজ হয়েছিল। এবছর তুলনামূলকভাবে খুব কম আমরা সেল করতে পেরেছি। তো আমরা হ্যাপি যে ন্যাচারাল ওয়েতে এবারে চাষটা হয়েছে। আর যেটা মার্কেটে আসছে আলুটা, ওটা খুবই স্বাস্থ্যের জন্য খুবই ভালো।
আর আপনারা জানেন পশ্চিমবঙ্গ আমাদের এই রাজ্য আলু উৎপাদনে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান। এবছরে যা মানে সরকার থেকে যেটা অনুমান করা যাচ্ছে যে বিগত 5 বছরের থেকে সব থেকে বেশি পরিমাণ আলু উৎপাদন হবে। আমরা শুনে নিলাম পিন্টুদার থেকে যে এই যে আলু উৎপাদন, বিশেষ করে স্বাস্থ্য বান্ধব আলু যেটা আমরা এই মুহূর্তে বাজারে পাচ্ছি, চন্দ্রমুখী হোক, জ্যোতি হোক, আরো বিভিন্ন ধরনের আলু রয়েছে যেগুলোর দাম যথেষ্ট কম। কিন্তু সামনে যে গ্রীষ্ম এবং বর্ষাকাল, এই সময় কি আশা করছেন পিন্টুদারা বা ট্রপিক্যাল অ্যাগ্রো, সেই নিয়ে আমরা আলোচনা করব। পিন্টুদা, সামনে গ্রীষ্ম এবং বর্ষাকাল আসছে। Yes. এই সময় খুব সম্ভবত এই জল স্ট্যাগনেন্ট হয়ে যাওয়ার জন্য বিভিন্ন চাষে পোকা লাগে এবং এর জন্য অনেক চাষিরা মাথায় হাত দিতে হয়, তার কারণ হচ্ছে ফসল নষ্ট হয়, সেভাবে উৎপাদন পায় না। এই সময় আপনারা কি আশা করছেন? তার উপরে চা উৎপাদন শুরু হচ্ছে। অ্যাকচুয়ালি আমার যে এরিয়াটা আমি দেখি সেখানে শুধু চা না, সেখানে মালদা আছে। আমার মালদা ডিস্ট্রিক্টে আপনারা জানেন আমের জন্য খুব বিখ্যাত। আম চাষ এখানে ব্যাপকভাবে হয়। আর এবছর আমের মুকুল যা এসেছে এখনো পর্যন্ত রিপোর্ট খুব ভালোই আছে, রোগ পোকা সেইভাবে লাগেনি। তার কারণ এবারে ঠান্ডা ছিল। তো অলরেডি ফেব্রুয়ারি মাসে আজকে দিনে দেখা যাচ্ছে যে টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। তো আমার বিশ্বাস টেম্পারেচার বাড়ার সাথে সাথে পোকামাকড়ের উৎপাত বাড়বে। পোকামাকড় লাগলে তখন আবার চাষিকে সতর্কভাবে সেগুলো পেস্টিসাইডসগুলো ইউজ করতে হবে। উইদাউট পেস্টিসাইডস আজকের দিনের সাকসেস করা হবে না, কেন এটা প্রত্যেক বছরই আমাদের এটা ইউজ করা হয়। আর সব থেকে আপনি যেটা বললেন যে বর্ষার সময় নর্থ বেঙ্গলে কি হয়, অনেক ঢালু জমি, এখানে বৃষ্টি হয়, পাহাড়ের যে বৃষ্টি হয় সেই জলটা নেমে এটা জমে থাকে না, এটা বেরিয়ে যায়। তো জল একটা বৃষ্টি একটা আমি সমতল ভূমিতে বলছি, সমতল ভূমিতে জলটা জমে থাকে, পাহাড়ি অঞ্চলে ঢাল যেহেতু রয়েছে সেই জন্য ওখানে কুচবিহার, আলিপুরদুয়ার যেগুলো আছে ওখানে জলটা নেমে যায়। 2-4 দিন দেখবেন আপনারা যখন টিভিতে দেখবেন যে বন্যা পরিস্থিতি হয়ে যায়, হরকাবান হঠাৎ করে যেটা হয় বিগত বছরে ফসল নষ্ট হয়। হ্যাঁ, তা হয়। অ্যাকচুয়ালি এটা আমাদের কন্ট্রোলের মধ্যে নেই। আপনারা জানেন যেটা ন্যাচারাল ক্যালামিটি, হ্যাঁ, প্রকৃতির খামখেয়ালি থাকে অনেক সময়, কখনো অধিক বৃষ্টি, হ্যাঁ, কখনো খরা, এটাই থাকে। তো এটা আমাদেরকে মেনে নিয়ে চলতে হয়। আর কখনো কখনো বন্যা হয়, প্লাবিত হয়, কিন্তু চাষির যে স্বপ্ন চাষ করা, সেটা থেকে তারা পিছিয়ে আসে না। এটা জানেন চাষ করা একটা রিস্ক, এটা সময়ের ঝুঁকি তো থাকেই। সত্যি কথা বলতে কি, নো রিস্ক নো গেম। ব্যবসাও একটা রিস্ক, এক্ষেত্রেও একটা চাষ করার একটা শিল্প, এখানে রিস্ক তো নিতেই হয়। যেমন এই আলু চাষে দেখা যায় যে কখনো প্রফিট হয়, কখনো লসও হয় দেখা যায়। কিন্তু চাষি চাষ ছাড়া কি করবে বলুন? বিকল্প তো কোনো উপায় নেই। জমি তো পড়ে থাকে না। আর এতদিন ধরে যে চাষ করে এসে বাপ ঠাকুরদা চাষিদের, তারা তো এখান থেকে বেরিয়েও সবাই ইঞ্জিনিয়ার ডাক্তার হতে পারবে না। তো সেই হিসাবে চাষ করতে হবে। আর চাষ না করলে আমরা যারা শহরে থাকি আমরা খাবো কি? একদমই, এটাই তো ব্যাপার। একদম। কিন্তু তার মানে একটা কথা পরিষ্কার হয়ে যাচ্ছে যে যেভাবে আলু ফলন এতটা বেড়েছে, সেভাবে আশা করা যায় যে বাঙালির সব থেকে প্রিয় ফল আম। মানে আম হচ্ছে বাঙালিদের সব থেকে প্রিয়, তার মধ্যে জামাই ষষ্ঠী আসছে। তো সুতরাং আমের ফলনও অনেক বাড়বে। আশা করছি আম এবারে ভালো হবে। আর আমরা তো রয়েছি সমস্ত রকম পেস্ট কন্ট্রোল করার জন্য, নতুন নতুন যে টেকনিক্যাল যেগুলো লাগে। মালদাতে আমাদের টপিক্যালের একটা ভালো ব্যবসা হয়, আমাদের মার্কেট শেয়ার অনেক ভালো। একটা ডিস্ট্রিক্টেই আমরা এখনো পর্যন্ত, এখনো ইয়ার এন্ডিং হয়নি, ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের 20 crore প্লাস বিজনেস মালদা ডিস্ট্রিক্টে, যেটা 10 বছর আগে 2 crore ছিল। সেটা আমরা করতে পেরেছি, মার্কেট শেয়ার আছে। আমরা সবসময় আম চাষিদের পাশে আছি এবং যোগাযোগ আছে। যদি কোনো রকম পেস্ট অ্যাটাক হয় তার জন্য কি ব্যবস্থা নিতে হবে সেটা তাদেরকে আমরা এডুকেট করি, বিভিন্ন প্রশিক্ষণ শিবির করে তাদেরকে আমরা এটা শিক্ষিত করি। এটা আমাদের দায়িত্ব আছে এবং আগামী দিনেও থাকবে। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম, নির্মাণে একটাই নাম, রাশমি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। আমরা শুনে নিলাম পিন্টুদার থেকে যে শীতকালে কি কি ফলন হয়েছিল, শীতকালে কি কি সমস্যা তৈরি হয়েছিল এবং আগামী যে গ্রীষ্ম এবং বর্ষাকাল, সেখানে কি কি সমস্যা আসতে পারে। এবার যে প্রশ্নটা করবো পিন্টুদাকে, পিন্টুদা, ব্যবসা তো হচ্ছে, চাষিরা কীটনাশক ব্যবহার করছে, চাষিরা সার ব্যবহার করছে, তাদের ফলন বৃদ্ধি হচ্ছে, পোকামাকড় কম আক্রমণ করছে। তো ট্রপিক্যাল অ্যাগ্রোর এমন কি কি প্রোডাক্ট রয়েছে যেগুলো
বাজারে সাড়া ফেলেছে? অ্যাকচুয়ালি আমাদের এই কোম্পানিটা 56 ওল্ড কোম্পানি। আমরা দীর্ঘদিন ধরে রয়েছি। আমাদের চেয়ারম্যান মিস্টার ভিকে যাওয়ার এই ব্যবসার সাথে যুক্ত রয়েছেন। আর দেখতে দেখতে আমারও 25 ইয়ার্স হয়ে গেল এই কোম্পানিতেই, মানে সিলভার জুবলি হয়ে গেল। সিলভার জুবলি। তো তখন কোম্পানি এত ব্যবসা ছিল না, এত বড় আমরা ব্যবসা করতাম না। আজকের দিনে যদি দেখা যায় আমরা নর্থ বেঙ্গল অ্যান্ড নর্থ ইস্ট মিলিয়ে আমাদের 100 কোটি টাকার টার্নওভার আছে, যেটা অন্যান্য কোম্পানির কাছে সারা পশ্চিমবাংলা মিলিয়ে এটা হয় না। তো এর জন্যে আমাদের একটা চাষিদের সাথে বলেন, রিটেলার্স বলেন, ডিস্ট্রিবিউটার বলেন, সবার সাথে একটা পারিবারিক সম্পর্ক আছে। আমি সবসময় একটা কথাই বলি যে নো রিলেশন নো বিজনেস। বিজনেস করতে গেলেই সম্পর্কটা মেনটেন রাখা দরকার। এর জন্য আমরা সারা বছর বিভিন্ন রকম ফার্মার্স মিটিং করে থাকি, চাষিদারকে শিক্ষিত করি, যে নতুন নতুন টেকনোলজি এসছে সেটার ব্যাপারে তাদেরকে আমরা সেখানে শেখাই। আমাদের ডেভেলপমেন্ট টিম আছে, তারা তাদেরকে প্রশিক্ষণ দেয়। সেরকম কি কি প্রোডাক্ট রয়েছে আপনার? নতুন প্রোডাক্ট 350+ প্রোডাক্ট আছে। চাষ করতে গেলে যে সমস্ত রকমের পোকামাকড়ের উৎপাত লাগে সেগুলো দমন করার জন্য নর্মাল জেনারিক পেস্টিসাইডস তো রয়েছে, এর সাথে সাথে আমাদের চেয়ারম্যান স্যার নতুন পেটেন্ট প্রোডাক্টও মার্কেটে গত বছর থেকে আমরা এটা লঞ্চ করেছি। তার মধ্যে 5টা প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি যেগুলো অলরেডি সাড়া ফেলেছে। তার মধ্যে ধান চাষের ক্ষেত্রে দেখবেন যে মাজরা রোগ, যেটা এইটার একটা ভীষণ প্রকোপ থাকে, সেইটা দূর করার জন্য আমাদের কোম্পানি নতুন পেটেন্ট প্রোডাক্ট নিয়ে এসছে। 3টে টেকনিক্যালের সমন্বয়ে তৈরি। ন্যাচারালি কি হয়, একটা টেকনিক্যাল দিয়ে প্রোডাক্ট তৈরি হয়, এখানে 3টে টেকনিক্যালকে মিশ্রণ করে একটা প্রোডাক্ট হয়েছে। তো সেখানে কার্যকরী অনেক বেশি। সেখানে আছে সিটিপিআর, সেখানে ফিপ্রোনিল প্লাস থায়োমেথক্সাম, এই 3টে প্রোডাক্ট মিক্স করে স্টেমলি বাজারে আমাদের অনেক সাড়া ফেলেছে এবং চাষিরা খুব উপকৃত হয়েছে। মানে এটা বেশ শক্তিশালী জাত। শক্তিশালী। একবার এটা যদি দেয়া যায় 20 থেকে 25 দিন মাজরা যে পোকা সেটা অ্যাটাক করতে পারে না। মানে যে সময়টা পোকা অ্যাটাক Attack করে। করতে পারে সেই হ্যাঁ। জায়গাটা থেকে প্রোটেক্ট করে এবং তাদের বংশ বিস্তারটাকে নষ্ট করে দেয়। আর শুধু তাই না, এতে পাতামরা পোকারও যে প্রকোপ একসাথে, মানে এটা কি জলে থাকে বলে তার জন্যই পোকাটা আসে? না এরকম কোনো ব্যাপার না। এটা ন্যাচারালি প্রত্যেক বছর ধানের এটা একটা বড় সমস্যা। চাষিরা এটা নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম পোকামাকড় মারার জন্য ওষুধ, বিভিন্ন রকম পেস্টিসাইডস ইউজ করতো, কিন্তু সেটা লাভজনক কিছু হতো না। ওই 5-7 দিন কন্ট্রোল হতো, কিন্তু আমাদের এই প্রোডাক্টটা আসার পর দেখা গেছে, আমরা টেস্ট করে দেখেছি, ইউবিকেবিতেও আমাদের রিসার্চ চালিয়েছি, সেখানে দেখা গেছে যে পোকামাকড়ের উৎপাত অনেক কমেছে। এবং নট অনলি পোকামাকড়ের উৎপাত, এটা থেকে দেখা গেছে যে যে ধান গাছের গ্রোথটা অনেক বেশি হয়েছে। ধান গাছের যে শীষ যেটাকে বলে টিলার, এটার সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। নর্মালি এই প্রোডাক্টটা ইউজ না করলে যেখানে 18 থেকে 20টা টিলার হতো, এটা ইউজ করার পর আমরা পরীক্ষামূলকভাবে দেখেছি সেখানে 42টা পর্যন্ত টিলার সেখানে দেখা গেছে। এবারে যত টিলারের সংখ্যা বাড়বে তত ফলনও বাড়বে। তো এ থেকে চাষি রোগ পোকার থেকে তো একটা পরিত্রাণ পাচ্ছেই, এবং চাষির ইল্ড বাড়ছে, ফলন বাড়ছে। তাহলে আর কিরকম এই ধরনের আর কি কি আছে? এছাড়া আরো আছে আমাদের চায়ের লঙ্কা চাষে যে একটা পোকা লাগে, লেদা পোকা, এসবগুলোকে করার জন্য হিকিমা বলে একটা প্রোডাক্ট আছে। এছাড়াও আরো একটা নতুন প্রোডাক্ট আছে আমাদের কাছে। আপনারা জানেন যে পেপারেও দেখে থাকবেন যে সিজন টাইমে যখন পিক সিজন থাকে সেই সময় কালোবাজারিরা এই যে কেমিক্যাল ফার্টিলাইজার যেটা, এটা নিয়ে একটা কালোবাজারি হয়। সেই কথা মাথায় রেখে আমাদের কোম্পানি বায়ো পটাশ, পটাশ বলে একটা অর্গানিক পটাশ, এটা তৈরি হয় সামুদ্রিক শৈবাল থেকে, রোডোফাইটস থেকে তৈরি হয়। যেখানে বস্তা বস্তা সার লাগে সেখানে কিন্তু আমাদের 1 বস্তা সার সমান 500 গ্রাম আমাদের এই যদি পটাশ দেওয়া যায়, আমরা পরীক্ষামূলকভাবে দেখেছি যে রেজাল্ট কোনো অংশে কম নয়। চাষি হ্যাপি, ক্যারিং কস্ট অনেক কম লাগে, এবং সব থেকে বড় কথা এটা হচ্ছে অর্গানিক, প্রাকৃতিক উপায়ে তৈরি, কোনো কেমিক্যাল এর মধ্যে নেই, সমুদ্রের শৈবাল থেকে। তো সেটা জমির জন্যও ভালো। আমরা জানেন জমি আমাদের মা, জমির যদি স্বাস্থ্য ভালো থাকে তাহলে কিন্তু আমরা সবাই ভালো থাকবো। তো সরকারের দিকে আপনাদের কোনো সাহায্য করে, মানে সরকারকে আপনারা কোনোভাবে সাপোর্ট দেন? হ্যাঁ, সরকার, এখানকার পশ্চিমবাংলা সরকার আমাদের পাশে আছে। কোনো রকম সমস্যা হলে আমাদের এডিএ অফিস, সেখানে তারা আমাদেরকে মিটিং করে, আমাদের নিয়ে, চাষিদের নিয়ে আমরা সেখানে পার্টিসিপেট করি। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকার যে সমস্ত প্রকল্পগুলো আছে বিনামূল্যে, যেগুলো চাষিদের প্রোডাক্টগুলো ফ্রিতে যে স্যাম্পেল দেয়, সেখানেও আমরা অংশগ্রহণ করে থাকি। আমরা বিগত বছরে গভর্নমেন্টের এই সমস্ত যে স্কিম থাকে সেইগুলোতে আমরা 6 crore মেটেরিয়াল সারা পশ্চিমবাংলা সাপ্লাই করেছি। আমরা দীর্ঘদিন ধরেই করে আসছি এটা, বিগত 10 বছর ধরে আমরা এটা গভর্নমেন্টের সাথে আছি। আমরা এবার একেবারে শেষ প্রশ্নে আসি। এ তো গেল ব্যবসা,
কিন্তু পিন্টুবাবু একটা কথা বললেন যে সেভাবে পোকা না লাগলে পেস্টিসাইড ইউজ হয় না, যেরকম বললেন আলুতে এবছর সেভাবে পেস্টিসাইড ইউজ হয়নি। আর সংস্থা মানেই তাকে বিক্রি করতে হবে, বিক্রি না করলে পরে মুনাফা হবে না। কিন্তু ট্রপিক্যাল অ্যাগ্রো এমনই একটা সংস্থা যারা কিন্তু চাষি বান্ধব, চাষি বন্ধুদের জন্য তারা সর্বদাই চিন্তা করে। এই ব্যাপারে পিন্টুদা কি বলবেন আমরা একবার জেনে নেবো যে সবসময় কি ব্যবসাটাই তাদের টার্গেট, না চাষিদেরকে সুরক্ষা রাখা, চাষিদেরকে আনন্দে রাখাটাও তারা ভাবছে? দেখুন, ব্যবসার মুখ্য উদ্দেশ্য মুনাফা অর্জন, সেটা ঠিকই, কিন্তু সামাজিক জীব হিসাবে আমাদের একটা সমাজের প্রতি দায়বদ্ধতা থাকা উচিত। যে চাষি এবারে পেস্টিসাইড ইউজ কম করেছে, হয়তো আমাদের সেলস যে টার্গেট ছিল আমরা সেই জায়গায় সেভাবে বৃদ্ধি করতে পারি না এবারে আমরা, কিন্তু আমরা ডাউনও নেই। আমাদের ব্যবসা গত বছরে যা ছিল দেখা যাবে যে 5 to 10% আমরা তার থেকেও বেশি করতে পেরেছি, কারণ আমাদের নেটওয়ার্ক কিন্তু আশানুরূপ হয়নি। আশানুরূপ হয়নি যে টার্গেট ছিল। উই আর হ্যাপি, তার কারণ চাষি যদি ভালো থাকে, চাষি যদি সুস্থ থাকে, চাষি যদি প্রফিট করতে পারে, তাহলে নেক্সট সিজনে আমাদের তার থেকে সাপোর্ট পাবো। একদমই। আমরা এতক্ষণ ধরে কথা বললাম যে এই ট্রপিক্যাল অ্যাগ্রো যে চেন্নাই বেস কোম্পানি, তারা কিভাবে বাংলায় তাদের যেসব প্রোডাক্ট রয়েছে তাই নিয়ে চাষিদের মধ্যে কিভাবে বিস্তার করেছে, এবং তার চাক্ষুষ প্রমাণ আমি নিজেও, কারণ আমি তাদের দেখেছি যে কিভাবে চাষি এবং রিটেলার এবং ডিস্ট্রিবিউটারদের নিয়ে একটা পরিবারের মতন তারা সবকিছুতে অংশগ্রহণ করে। আহ, কদিন আগেই আমরা দেখেছি লাটাগুড়িতে চাষিদের নিয়ে একটা কনফারেন্স হয়েছে এবং সেখানে প্রত্যেককে পুরস্কৃত করা হয়েছে। শুধু পুরস্কৃত নয়, তাদেরকে বিদেশ ভ্রমণেও নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং যদি ভালো কাজ করা যায়, ওটা ডিস্ট্রিবিউটার ছিল। হ্যাঁ, ডিস্ট্রিবিউটারদের নিয়ে তারা বিদেশ ভ্রমণও করে এসছে। তো পরবর্তীকালে আরো হয়তো এরকম অনেক কিছু চিন্তা ভাবনা করবে, এবং বাংলাতেও সব থেকে বড় জিনিস, তারা কিন্তু নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য ইতিমধ্যে একটা কারখানাও শুরু করে ফেলেছে এবং খুব শিগগিরই সেই কারখানার উদ্বোধন হতে চলেছে, কি তাই তো? হ্যাঁ, ইয়েস, আগামী 6 মাসের মধ্যে আমাদের প্রোডাকশন শুরু হয়ে যাবে। যেটা আমরা এতদিন সেকেন্দ্রাবাদ ফ্যাক্টরি আমাদের আছে, ওখান থেকে মেটেরিয়ালগুলো আসতো, এখন আমাদের পশ্চিম বাংলাতেই আমরা এটা প্রোডাকশন হচ্ছে। একদম। এটা আমাদের এখানে কিছু কর্মসংস্থান আমরা দিতে পেরেছি, এই জন্য খুবই ভালো লাগছে যে বেঙ্গলে একটা এরকম কারখানা দরকার ছিল। তো খুবই এটা আমাদের জন্য, চাষির জন্য, সবার জন্যই ভালো। তো আমরা এতক্ষণ ধরে এই আলোচনা করলাম, আশা করবো যে যেসব চাষি বন্ধুরা এটা শুনছেন বা দেখছেন তাদের যথেষ্ট উপকার হবে, এবং ট্রপিক্যাল অ্যাগ্রোর প্রোডাক্ট যদি ব্যবহার করে থাকেন বা যারা ভাবছেন ব্যবহার করবেন, তারা একবার ব্যবহার করলেই কিন্তু ফল পাবেন, এটুকুনি বলা যেতে পারে, এটুকুনি সংস্থার পক্ষ থেকে গ্যারেন্টি দেওয়া যেতে পারে। আমরা এখানেই শেষ করলাম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা। সতর্ক থাকে, সতর্ক থাকে। নমস্কার।